কোনো স্টাফের পিএফ ইএসআই গ্র্যাচুইটি কোনো কালই কোনো সচিব কোনো সভাপতি করেনি, এবং এর চেয়ে দুঃখের আর কিছু হতে পারে না। 46 বছরের মোহনবাগানের মাঠকর্মী তিনি। ময়দান তাকে চেনে নুরিদা নামে। ক্লাব সিদ্ধান্ত নিয়েছে এবার অবসরে যেতে হবে তাকে। আসলে প্রত্যেককেই অবসর নিতে হয়, তবে আরেকটু কি মানবিক হতে পারতো না মোহনবাগান ক্লাব? এমনটাই দাবি আসছে নানান মহল থেকে। মোহনবাগান ক্লাব অবশ্য 75,000 টাকা তাকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখানেই শেষ নয়, ক্লাব কমিটি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে প্রত্যেক কর্মীদের জন্য পিএফ গ্র্যাচুইটি করার। তবে এদিন বর্তমান সচিব দেবাশিস দত্তের দাবি, এর আগে কোনো মোহনবাগান সচিব সভাপতি এই সিদ্ধান্ত গ্রহণ করেনি। সবাই সমালোচনা করছে, প্রথমবার এমনটা করার সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে। কিন্তু হঠাৎ নুরিদা ইস্যুতে কাকে উদ্দেশ্য করে এমন ইঙ্গিত করলেন বর্তমান মোহনবাগান সচিব দেবাশিস দত্ত? আমাদের সবচেয়ে দুঃখের বিষয়, 135 বছর ক্লাব কোনো স্টাফের পিএফ ইএসআই গ্র্যাচুইটি কোনো কালই কোনো সচিব কোনো সভাপতি করেনি, এবং এর চেয়ে দুঃখের আর কিছু হতে পারে না। আমার উইমসে কেউ 2 লাখ দেবে, কেউ 1 লাখ দেবে, কেউ 50 দেবে, কেউ 25 দেবে, এটা তো হতে পারে না। তার তো একটা আইন থাকবে, পিএফ থাকবে, ইএসআই থাকবে, গ্র্যাচুইটি হবে। কোনো আজকে যারা সমালোচনা করছে তারাও যখন পদে ছিল কেউ কিন্তু এই পিএফ ইএসআই গ্র্যাচুইটি হয়নি। এই কমিটি এবার চিন্তাভাবনা করছে এবং সব স্টাফেদেরকে তাই পিএফ ইএসআই এবং গ্র্যাচুইটি স্কিমের আয়তে আনতে চাইছে। আর আপনাদের একটা জানাই, আজ অবধি যত আমাদের রিটায়ারমেন্ট হয়েছে তাদের ম্যাক্সিমাম বেনিফিট দেওয়া হয়েছে 50,000 টাকা ম্যাক্সিমাম। এবার সেখানে 75,000 টাকা দেওয়া হয়েছে। হ্যাঁ, চিরকালই অন্য সমর্থকরা টাকা তুলে তাদের বাকিটা দেয়, এবারও দেওয়া হচ্ছে। আমি ওয়েলকাম করছি, কিন্তু এটা নিয়ম নয়। নিয়ম হচ্ছে তাদেরকে সিস্টেমের আন্ডারে আনতে হবে, পিএফ ইএসআই গ্র্যাচুইটি স্কিমের আন্ডারে আনতে হবে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।